12 এপ্রিল 2024 শুক্রবার। তো আমি তোমাদের সঙ্গে নীল পুজোর ব্লগ শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে স্বাগত। নীল পুজোর ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। সকালবেলা থেকে খুব রোদ্দুর উঠেছিল, তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে ছাদে গেছিলাম জামা কাপড় মিলতে। তারপর গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট ড্রাগন ফলের গাছ বেরিয়েছে। তো সেখানেই হালকা করে জল দিয়ে তো নিচে চলে এসেছিলাম। তো নীল পুজোর দিনকে তাড়াতাড়ি উঠেছিলাম, যেহেতু গঙ্গায় যাব। আর এই দেখো, আগের দিন মা, রিমা, ভাই, মামাম সবাই মিলে গিয়ে পুজোর বাজার করেছিল। রিমা হচ্ছে আমার চায়ের নাম। তো ব্লগে যাটা বলতে কেমন লাগে, ওই জন্যই ওর নাম বলেই বললাম। তো মা এখন ফলগুলো গুছিয়ে দিচ্ছে, আর আমরা চলে যাচ্ছি গঙ্গায়। আর ভাই, রিমা, মাম্মা সবাই আগে গঙ্গায় চলে গেছে। আমরা যখন গঙ্গায় যাই তখন বাজে 10টা। প্রত্যেক বছর আমরা ওই 2টোর সময় সবাই মিলে গঙ্গায় যাওয়া হয়। তো এর আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা জানো, গান্ধী ঘাট, অন্নপূর্ণা ঘাট, ওইগুলো হচ্ছে গঙ্গার ঘাট। তো আমরা আজকে যাব অন্নপূর্ণা ঘাটে। এর থেকে বেশি দেরি হলে হয়ে যাবে প্রচুর ভিড়। তো 12টার পর থেকে একে একে সবাই ভিড় করবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গেলাম। 12টার পর বাতি জ্বালা হয়। 12টার সময় তারকেশ্বরে বাতি জ্বালে, তারপর বাতি জ্বালে সবাই। এটা আমার জানা ছিল না, এটা জেনেছি বিয়ের পর। তো এই রাস্তাটা তোমরা আগের দিনও দেখেছিলে। তো আজকে সেই সেম রাস্তায় যাচ্ছি, কিন্তু আজকে গান্ধী ঘাটে যাব না, আজকে যাব অন্নপূর্ণা ঘাটে। চলে এসেছি, আর ভীষণ রোদ্দুর। 2 দিন ধরে যা মেঘলা করেছিল। তো নীল পুজোর দিনে একটু রোদ্দুর না হলেও ভালো লাগে না। আর এই দেখো, এইটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। যত বেলা যাবে তত ভিড় বাড়বে। তো আমরা চলে এসেছি। আর আমরা যখন গেছিলাম তখন ভাটা চলছিল। আর দেখো, ঘাটে যাওয়ার পথে কত দোকান বসেছে। বেশি আর লেট করব না, তাড়াতাড়ি করে স্নানটা সেরেই চলে যাব। তো মা আর ঠাকুমা আসতে পারেনি, তো সেই জন্যে আমি 1 বোতল জল নিয়ে যাব, গঙ্গার জল। যখন স্নান করবে ওখানে গঙ্গার জল দিয়ে স্নান করে নেবে মিশিয়ে। আমাদের নীল পুজোর দিনকে খুব আনন্দ হয়। তার কারণ নীল পুজোর দিনকে সবাই মিলে, পাড়ার সবাই বউ মেয়েরা আসি, সবাই মিলে একসঙ্গে স্নান করি। ওই বাড়ি যেতে যেতে 4টে বেজে যায়, কি তারও বেশি। তারপর বাড়ির ঠাকুর তো আগেই পুজো দিয়ে আসি। আর বাড়ি থেকে আসার সময় মাথা ঘষে এসেছিলাম। মা বলে, মানে আমার শাশুড়ি মা বলে যে গঙ্গায় এসে নাকি মাথা ঘষতে নেই। ওই জন্যে যখনই গঙ্গায় স্নান করি তখনই
একমাত্র কালো সূচ বাদ দিয়ে আগে মাথাটা ঘষে নিই, তারপর গঙ্গায় এসে স্নান করি। তো গঙ্গায় এসে স্নান টান করা হয়ে গেছে। আর বলে নাকি গঙ্গায় স্নান করার পর স্ত্রী মানুষদের সিঁদুর পরে নিতে হয়, সিঁদুর পরে আসতে হয়। তো যাই হোক, সিঁদুর পরে নিচ্ছিলাম। আর বাম্বিকে নিয়ে আসেনি। বাম্বির তো খুব শরীর খারাপ, ওর টনসিল ফুলেছে। তো বাম্বিও বলছিল আসবে, ওর মনটা খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। আর এইদিকে টিপ পড়াচ্ছিল, ডুগ্গুকে পরিয়ে দিয়েছি, তো 5 টাকা করে নিচ্ছিল। তো আমিও পরে নিলাম। আর পাশে দেখেছো সবাই গঙ্গা শিবের মাথায় জল ঢালছে। তো মন্দিরটা ছিল গঙ্গার ঘাট থেকে উঠেই বাঁদিকে, কিন্তু ওই মন্দিরটা নতুন করে হয়েছে। আর অন্নপূর্ণা মন্দিরে 6টা তো শিব মন্দির আছেই, তো ওখানেই অনেকে জল ঢেলে নিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি। আর এত রোদ্দুরে দাঁড়ানো মানে বুঝতেই পারছো। আর ডুগ্গুর মুখের অবস্থাটা কি করেছে দেখো, সিঁদুর পুরো ঘেটে দিয়েছে। তো ফাইনালি সেই দিনকে গেটটা খুললো। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিন্তু এত রোদ্দের মধ্যে দাঁড়াতেও পারছিলাম না। মনে হচ্ছিল কতক্ষণ ধরে যেন দাঁড়িয়ে আছি। তো বেশি দেরি না করে ঝটপট করে বাড়ি চলে এসেছিলাম। আর বাজারে দেখতেই পাচ্ছিল কত ভিড়, ওই জন্য ভিডিওটা আর করলাম না। আর ভাই রিমা গেছিল জামা প্যান্ট কিনতে। তো এইটা আর নীল ষষ্ঠীর দিন পরালাম না, পরাবো সেই পয়লা বৈশাখের দিনকে। আর এইদিকে দেখো আকন্দ ফুলের মালা গাঁথা হচ্ছে। আর এই দেখো আমাদের পাগলিকে দেখো, চন্দ্রমুখী কপালে আসে, কিন্তু ওর পায়ে চলে এসেছে, ওর পাটা যেন চন্দ্রমুখী হয়ে গেছিল। তো ছোট ছোট হাতে খুব সুন্দর ঠিকঠাক কিন্তু পড়েওছে আলতাটা, বেশ ভালো লাগছিল। এর আগের বছর ছিলাম মায়ের কাছে, সেই বছর মায়ের কাছে বিয়ের পর ফার্স্ট নীল পুজো করেছিলাম। তো সেটাই মনে পড়ছিল আগের বছরের কথাগুলো। মা স্কুল থেকে এসেছিল, তারপর 2টোর সময় মা স্নান টান করে ঘরের ঠাকুর দিয়ে তারপর মা আর আমি পুজো দিতে গেছিলাম। তো সেইটাই মনে পড়ছিল মায়ের কথা, আগের বছরের কথাগুলো। আগের বছর আমি এই সময় গেছিলাম বাপের বাড়িতে, তো নীল পুজোর পরের দিনই চলে এসেছিলাম। আর আলতাটা পরেছিলাম এসে, বাড়ি থেকে এসে গঙ্গা স্নান করে এসে আলতাটা পরতে হয় তাই পরেছিলাম। আর এইদিকে ঠাকুমা আগে পুজো দিয়ে নিয়েছে 12টা বাজার পর, তারপর আস্তে আস্তে একে একে আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম। আমাদের এই বাড়ির শিব ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠা করা শিব ঠাকুর। তো যেহেতু বাড়িতেই ঠাকুর আছে ওই জন্য আর গঙ্গায় ঢালিনি, কেননা 12টার সময় প্রচুর ভিড় হয়ে যাবে। আর গান্ধীঘাটটা যেহেতু বন্ধ, গান্ধীঘাটটা খোলা থাকলে আমরা ওই গান্ধীঘাটেই যেতাম 12টার সময়। স্নান টান করে একবারে পুজো দিয়ে, গান্ধীঘাটেও কিন্তু মন্দির আছে, পুজো দিয়ে তারপর বাড়িতে চলে আসতাম। তো যাই হোক, বাড়িতেই পুজো দিচ্ছি ভালো করে। আমি আমার 2 ছেলের নামে বাতি জ্বালিয়েছি, আর রিমা জ্বেলেছে মাম্মামের নামে, আর মা তো তার 2 ছেলের নামে, আর ঠাকুমা বাবার নামে। আমাদের
টোটাল এই কটা দেখো প্রদীপ জ্বালানো হয়েছে। শিব ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো নীল পুজোর দিনে আমাদের একবারই খায়। অনেকে আছে যেমনি আমার বাপের বাড়িতেই তো লুচি পরোটা খায়, বাট আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় না, একবারই খায়। ওই সন্ধেবেলা নাগাদ সাবু মাখবে আর ফল কাটা হবে, তখনই একবারে খেয়ে নেব। আর দুপুরবেলা খেয়েছিলাম ছাতুর শরবত আর একটুখানি চা। আর এখন বাজে সন্ধে 7টা। মা বসে গেছে ফল প্রসাদ দিয়ে সাবু মাখতে। আর এই দেখো আমাদের না সাবু একবারে কলা দিয়ে চটকিয়ে মাখে না, ওরকম মাখলে কেউ খায় না। আর এই রাত্রেবেলা সবাই সাবু মাখা খাবে, কেননা মা এত সুন্দর করে সাবু মাখে যে আজকে রাত্রেবেলা সবাই এই সাবু মাখাই খাবে। যে যখন আসবে সেরকমভাবে মা সাবু মেখে দেবে। সাবু মেখে কিন্তু রেখে দেয় না। মায়ের হাতে সাবু মাখা সত্যিই খুব ভালো লাগে। সাবু তো খেতে আমার খুবই ভালো লাগে, তারপরে মায়ের হাতে সাবু মাখা হলে তো আর কোনো কথাই নেই। আর সাবু মাখায় খুব একটা মিষ্টি দেয় না, কেননা মিষ্টি তো একেই কেউ খেতে চায় না, আমিও খুব একটা মিষ্টি খাই না। তার উপরে উপোস করার পর যদি বেশি মিষ্টি হয়ে যায় তো গাটা যেন কেমন একটা গুলিয়ে ওঠে। তো নারকোল, তরমুজ, কলা, শসা, আঙুর, আপেল, তারপরে শাকালু সব আলাদা আলাদা করে কেটে নিয়েছে। আর তার সঙ্গে মায়ের স্পেশালিটি হচ্ছে ছোলা দেবে। আর ওই দেখো ডুগ্গুকে না বেঁধে রেখেছিলাম জানলায়, খুব বদমাইশি করছিল যখন সাবু মাখছিল তখন, তোকে বেঁধে রাখা হয়েছে। আর সবার ফার্স্টে আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট খুদেদের দিয়ে দিয়েছে। ওদের নামে যেহেতু পুজো করেছি, আগে ওরা খাবে তারপর আমরা খাবো। আর ডুগ্গুকে খাওয়াচ্ছিলাম, ও তো একা একা কিছুই খেতে পারছিল না, তোকে খাইয়ে তারপর আমি বসলাম। তারপর ঠাকুমা একে একে সবাই আসলো। মাকে বলেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নিতে, কিন্তু মা সবাইকে খাইয়ে মা সবার লাস্টে খাবে। তো খুব জোর খিদে পেয়েছিল। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই বলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।